নমস্কার বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে একটু দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। রেসিপিটি হলো চিলি পনির। তো এতটা সুন্দর আর এতটা লোভনীয় মজাদার হয় খেতে। আর যেহেতু আপনাদের বাড়িতে রয়েছে মাস্টার শেফ, তো তারই হাতে কিন্তু আজকে চিলি পনিরটা আপনাদেরকে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন চিলি পনিরটা ঠিক কতটা মজাদার দেখতে হয়েছে, আকর্ষণীয়, আর দেখলেই কিন্তু লোভ লেগে যাবে খাওয়ার জন্য। আগে ওই জন্যই বলে দর্শনদারি, পরে কিন্তু গুণ বিচারই হয়। আর এই যে দেখতেই পাচ্ছেন এতটা সুন্দর যেমন দেখতে হয়েছিল, তার সাথে সাথে কিন্তু অপূর্ব কিন্তু খেতেও হয়েছিল। আমি তো বলবো এই পুজো সামনে আসছে, বাড়িতে কিন্তু এরকম মজাদার চিলি পনির করে আপনারা ট্রাই করতেই পারেন। চিলি চিকেনেরও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এবার করছি কিন্তু চিলি পনির রেসিপি। আর যেহেতু আপনাদের দাদাভাই বানাচ্ছে পুরো একদম কিন্তু হোটেলে যেমন করে কাটিং করে, কাটিং থেকে শুরু করে একদম গ্রেভিটা পর্যন্ত কিন্তু সেরকম স্টাইলে, রেস্টুরেন্ট স্টাইলেই পুরো একদম বানানো হচ্ছে। রেস্টুরেন্ট বলুন বা 5 স্টার হোটেলই বলুন, যেভাবেই বলুন না কেন সেইভাবেই কিন্তু এইটা বানানো হচ্ছে। যেহেতু আপনাদের দাদাভাই 4 স্টার হোটেলে যেহেতু কাজ করে, তো সেরকমভাবেই কিন্তু বানিয়ে দেখাচ্ছে। যদিও এটা চাইনিজের আইটেম, চাইনিজ ডিপার্টমেন্টে কাজ করে না, তবুও কিন্তু ও এই কাজগুলো চাইনিজ বলুন, কন্টিনেন্টাল, সাউথ ইন্ডিয়ান আর আমাদের হালুয়াই, ও কিন্তু এই 4টে ডিপার্টমেন্টই কিন্তু কাজ জানে আর কি, যেহেতু অনেক বছরের অভিজ্ঞতা, তাই আর কি। আর এতটা সুন্দর খেতে হয় বন্ধুরা। আর এই যে দেখুন কত সুন্দরভাবে কিন্তু বললাম না হোটেলের স্টাইলের মতন একদম সব কিছু কাটিং থেকে শুরু করে, এই যে দেখুন পেঁয়াজ কেটে নিয়েছে, ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে। টমেটোটা দেখতেই পেলেন কেমন করে কেটেছে। টমেটোর যে ভিতরে বীজ অংশটা থাকে ওইটা কিন্তু পুরোটাই ফেলে দিয়েছে, খোলা যে মোটাটা থাকে সেটাই কিন্তু কিউব করে কাটা হয়ে গেছে। নিয়েছে কাঁচা লঙ্কা কুচি, আর কাঁচা লঙ্কাটাও দেখেছেন কেমনভাবে কেটে নিয়েছে কিন্তু, আর ধনেপাতা কুচি আছে, আর পেঁয়াজ কুচোনো আছে। আর এখানটাতে পনিরটাকে ম্যারিনেশন করে নিচ্ছে, গোলমরিচের প্রথমে গুঁড়ো দিয়ে দিচ্ছে, তারপর দিয়ে দিচ্ছে কিন্তু লঙ্কার গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিল কিন্তু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টও দেখেছেন একদম কিন্তু অল্প মাত্রায় দিয়েছে। আদা রসুনের পেস্টটা দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর দেওয়া হবে কিন্তু কর্নফ্লাওয়ার আর ময়দা। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে বানানো হচ্ছে। হয়তো বলতে পারেন যে এতে পেঁয়াজ আছে বা রসুন আছে, কিন্তু এটা কিন্তু নিরামিষভাবে তো এখনকার অনেক জায়গাতেই কিন্তু বিশেষ করে তো এখানে তো পেঁয়াজ আর রসুনটা খাওয়া হয়। তো আপনারা চাইলে কিন্তু ডিম না দিয়ে পেঁয়াজ রসুন দিয়েও খেতে পারেন আর কি। একদমই নিরামিষভাবেই কিন্তু এটা কিন্তু সেরকমভাবে বানানো হচ্ছে। আর যে দেখুন ময়দা 1 মুঠো দিয়ে দিল, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিল। ময়দাটার পরিমাণে সবসময় আপনারা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। এখানে কিন্তু উইদাউট এগ দিয়ে আর কি বানানো হচ্ছে। সামান্য তাই একটুখানি জল নিয়ে নিল, নিয়ে আর কি মাখিয়ে ম্যারিনেট করে আর কি 15 মিনিটের মতন রাখা দেওয়া হয়েছিল। 15 মিনিটের মধ্যে রেখে দেওয়ার পর একটা কড়া নিয়ে নিয়েছে, পরিষ্কার কড়া দেখে, তাতে কিন্তু রিফাইন অয়েল দিয়ে দিয়েছে। তো আর রিফাইন অয়েলেই কিন্তু এটা ভাজতে হবে, সর্ষের তেল কিন্তু দেবেন না। আর রিফাইন অয়েলে কিন্তু একটু গরম করে, একদম হিট করবেন না, মিডিয়াম হিট করে কিন্তু এটা কিন্তু ভালো করে হাই ফ্লেমেতেই কিন্তু ভেজে নিতে হবে। এই যে একদম কড়া করে কিন্তু ভাজবেন না, কীরকম কালার অনুযায়ী আপনাদেরকে ভাজতে হবে সেটাও সবটা এই যে দেখিয়ে দিলাম। দেখতেই পেয়েছেন ভেজে কিন্তু তোলা হয়ে গেছে। আর ক্যাপসিকামটাও কিন্তু ওই গরম তেলেতে হাই ফ্লেমেই কিন্তু ভেজে নিতে হবে। হাই ফ্লেমে একটুখানি ভেজে নেওয়ার পরেই কিন্তু নিয়ে নিতে হবে এবার পেঁয়াজটাও যেভাবে আমরা কেটে রেখেছিলাম, তো সেইটা আলাদা আলাদা করেই কিন্তু ভাজবেন, তাতে কিন্তু খুব ভালো হবে ভাজাগুলো। দেখুন সব হিটেতে সেদ্ধ হয়ে যায় না, যেমন পেঁয়াজটা একটু নরম, পেঁয়াজটা অল্প এতেই কিন্তু সেদ্ধ হয়ে যায়, তার তুলনায় কিন্তু ক্যাপসিকামটা একটু সময় লাগে। তো হাতে 2 থেকে 3 মিনিটের মতন সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নেবেন। 4 থেকে 5 মিনিটের মতনও সময় অত লাগবে না। যাই হোক, একটু কালারটা চেঞ্জ হলে ক্যাপসিকামের গায়েতে দেখে বুঝতে পারবেন, তো তখন কিন্তু তুলে নেবেন। এরপরে দিয়ে দিল কিন্তু টমেটোটা কেটে রাখা। টমেটোটা আপনাদেরকে এর আগেতেই বললাম যে কেমনভাবে ঠিক কাটতে হবে, তো আপনারা দেখতেই পেয়েছেন। আমরা ও তো ছুরির সাহায্যে কেটেছি, আপনারা চাইলে কিন্তু বটির সাহায্যে কিন্তু অবশ্যই এইভাবে কেটে নিতে পারেন। আর ওই টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ ভেজে নেওয়ার পর ভালো করে তুলে নিয়ে রেখে দিল এক সাইডে। এবারে কিন্তু গ্রেভিটা বানানোর জন্য তেলের পরিমাণটা দেখতে পেয়েছেন একদমই কমিয়ে নিয়েছে। যেহেতু আমরা ঘরে বানিয়ে খাচ্ছি, তাতে কিন্তু আমরা স্বাস্থ্যকর হিসেবেই কিন্তু বানিয়ে যতটা পারছি চেষ্টা করা হচ্ছে। মানে তেলের পরিমাণটা কিন্তু একদমই দেখতে পাচ্ছেন কম, মানে না দিলে না হয় সেই রকমভাবেই কিন্তু দিয়ে কিন্তু করা হচ্ছে। আর যে দেখতে পাচ্ছেন ওই যে কুচি রাখা যে পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা মতন হলেই কিন্তু তাতে দিয়ে দেওয়া হয়েছিল কাঁচা লঙ্কা কুচি আর একটু আদা রসুনের পেস্ট। তারপরেই কিন্তু দিয়ে দেওয়া হলো
চিলি পেস্টটা দিয়ে দেওয়ার পর একটুখানি নেড়ে নিই, তারপরে যে জল অ্যাড করা হলো, নাহলে নিচে লেগে যেতে পারে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রাখবেন বন্ধুরা। আর তারপরে দিয়ে দিল এতে সয়া সসের পর দেওয়া হবে কিন্তু এটা টমেটো কেচাপ। তো এই তিনটে কিন্তু অ্যাড করতে হবে। টমেটো কেচাপ দিয়ে দেওয়ার পরেই তারপরে কিন্তু ধনেপাতা কুচিটাও দিয়ে দিয়েছে। তো আপনারা দেখতেই পেলেন পরপর কিন্তু সমস্ত কিছুটা দিয়ে দিল, চিলি পেস্ট, টমেটোমের পেস্ট, তারপরে টমেটো কেচাপ আর কি, আর সয়া সস দিয়ে দিল। এবার কিন্তু ভালো করে একটু নুনটা আর ঝালটা ঠিক আছে কিনা আপনারা কিন্তু একটু চেক করে নেবেন এই পর্যায়েতে। যদি নুন আর ঝাল কিন্তু আপনাদের যদি কম মনে হয়ে থাকে তাহলে এই সময়টা কিন্তু অ্যাড করতে পারেন। আর যেহেতু এর আগে তো আমাদের নুনটা দেওয়া ছিল না, নুনটা যেহেতু একবার টেস্ট কেন করে দেওয়া হচ্ছে, কেননা সসেতে যেহেতু প্রচুর পরিমাণে লবণ থাকে, তো তাই সেম আগে একদমই দেবেন না। সসটা দিয়ে দেওয়ার পরে জল দেওয়ার পরেই তারপরে কিন্তু লবণটা আপনারা অ্যাড করবেন। এই যে দেখতে পেলেন এবার কিন্তু টমেটো কেচাপটাও দিয়ে দেওয়া হলো। চিলি পেস্টটা আমাদের তো হোমমেড চিলি পেস্টটা আপনাদেরকে আগেতেই বলেছি যে আমাদের হোমমেড চিলি পেস্টটা বানানো আছে, খুবই সোজা। তো আপনারা যদি বানিয়ে না করতে পারেন তো বাইরে থেকেও কিন্তু কিনে ব্যবহার করতে পারেন। আর একবার টেস্ট করে নিল আর কি সব কিছু ঠিক আছে কিনা। তো এইটা ভালো করে ফুটে গেলে কিন্তু তারপরে দিয়ে দেওয়া হবে কিন্তু ভেজে রাখা পনির এবং ভেজে রাখা যে সবজিগুলো ভেজে রেখেছি, এই যে সব কিছু কিন্তু অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু নিতে হবে মশলাটার সঙ্গে আর কি। ভালো করে এই যে সবজি আর পনিরটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু আমরা এটা গ্রেভি রাখছি, আপনারা চাইলে কিন্তু এতে আর একটু জল অ্যাড করতে পারেন, কিন্তু আমরা একটু শুকনো রাখার চেষ্টা করছি যেহেতু রুটি দিয়ে খাবো। আর যদি আপনারা ভাত দিয়ে বা ফ্রায়েড রাইস দিয়ে যদি খেতে চান, এটা তো ফ্রায়েড রাইসে দিয়েও খুব সুন্দর লাগে। তো তার জন্য আপনারা কিন্তু একটুখানি জল অ্যাড করতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। সামান্য জল কিন্তু আপনারা অ্যাড পারলে করতেই পারেন। আর এটা কিন্তু স্ন্যাক্স হিসাবেও আপনারা গেস্ট এলে বাড়িতে পরিবেশন করে খাওয়াতে পারেন, খুবই মজাদার হয়। সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন। আর কত সহজভাবে কিন্তু বানিয়ে নিল, কোনো ঝামেলা ছাড়াই। দেখুন ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানানো হয়ে যায়। আর এই যে এখন নিয়ে খেতে বসে পড়েছি, আমরা বললাম না যে রুটি দিয়ে খাবো, এই যে রুটি দিয়ে খাবো বলে নিয়ে বসে পড়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় খেতে হয়েছে। এখন তো আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন যেন মনে হয় একটু হলে কিন্তু মন্দ হতো না। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। একটি লাইক, শেয়ার আর একটি কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেল